দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যদি সে দলের আদর্শে বিশ্বাস করে এবং মানে ওইভাবে যদি তার না থাকে, সে দলের ফর্ম নিতে পারে, সে ইন্টারভিউ বোর্ডে সেখানে সে তার কথা বলবে। এটা যারা বোর্ডে থাকবেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা বিচার বিবেচনা করবে। মহিলারা তো আর অত ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে না, তো তার স্বামী অথবা বাবা কেউ না কেউ থাকেন। তা আমার মনে হয় যে আর মহিলারা খুব একটা ইয়ের মধ্যে আমি যতটুকু দেখেছি আর কি অপকর্মের সাথে যুক্ত থাকে না। তারপরেও এই বিষয়গুলো তারা দেখেছেন, সংবাদপত্রে দেখেছেন যে তথ্য গোপন করাটা এক ধরনের অপরাধের পর্যায়ে পড়ে। যে তথ্যগুলো চাওয়া হচ্ছে তারা সঠিকভাবে সেটা দিবেন আশা করছি। এবং সেই ক্ষেত্রে এটা তার ব্যক্তিগত, আমি বলেছি ব্যক্তিগত সুনাম তো এর মধ্যে পড়ে। তথ্য গোপন করলে তো তার সামাজিক সুনাম থাকবে না। তো সেই ক্ষেত্রে যা যথার্থ, যা সঠিক, যা সত্য সেই তথ্যটাই তারা দেবেন বলে আমি মনে করি। দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে। আমরা এখন সংরক্ষিত আসনের যে দায়িত্বটা আমাদের উপর দেওয়া হয়েছে সেটা আমরা মানে পালন করার চেষ্টা করছি। একটা দল তার শৃঙ্খলা, তার ডিসিপ্লিন এবং কিছু নীতি পদ্ধতির উপর পরিচালিত হয়। তো দলে যেটা সিদ্ধান্ত নেবেন নতুন নেতৃবৃন্দরা বা বোর্ড, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো অবকাশ নেই। এই কারণে যদি এই দল করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা এবং দলের যে রীতিনীতি যেগুলো আছে সেগুলোকে মান্য করেই করবে। যারা 16-17 বছর হাসিনার মতো একটা দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, মেয়েদের অবদান তো কম না, বিশাল অবদান তাদের রয়েছে। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী মহিলা দল বা আমাদের যত মহিলা নেত্রী আছে, যারা এই অবদান রাখতে পারে, এত ত্যাগ স্বীকার করতে পারে, তারা কি পেল না পেল এর উপরে ভিত্তি করে তারা কোন দলীয় বিশৃঙ্খলা করবে এটা আমি বিশ্বাস করি।